রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফুকাহে কেরামের মতে, তবে হানাফি ফুকাহে কেরামের মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। সাহারির সময় নিয়ত তো থাকতেই হবে, কিন্তু নিয়ত মানে হলো মনের ইচ্ছা। আপনি ভোর রাতে কেন ঘুম থেকে উঠছেন? সারি খেতে উঠছেন, তো সারি খাচ্ছেন কেন? রোজা রাখবেন সেজন্য। এটাই তো নিয়ত। আলাদা নিয়তের মুখে উচ্চারণ করার প্রয়োজন। নিয়ত মানে মনের ইচ্ছা। আপনি সারি খাচ্ছেনই তো রোজা রাখার জন্য। যদি এমন হয় যে আপনি ভোর রাতে খান নাই, ঘুম থেকে উঠে খাচ্ছেন, রোজা রাখার উদ্দেশ্য নাই, ক্ষুধা লাগছে তাই খাচ্ছেন, তাহলে সেটা বোঝা যাবে যে আপনার রোজার নিয়ত নেই। কিন্তু আপনি রাতে খেয়ে শুইছেন, আবার ভোর রাতে উঠে খাচ্ছেন, এই যে সারি খাওয়ার সময় আপনি ভোর রাতে উঠলেন, এটাই তো প্রমাণ করতেছে আপনি রোজা রাখবেন, সেজন্য সারি খাচ্ছেন। আপনার উদ্দেশ্য তো আছে রোজা রাখার, বিধায় ওই সারি খাওয়ার জন্য উঠেছেন, এটাই কি নিয়ত। মুখে আলাদা নিয়ত উচ্চারণ করার দরকার নাই। রোজার নিয়ত করতে হয় কিনা শায়েক বলবেন। জি ভাই, চমৎকার একটি প্রশ্ন আমরা প্রথমে পেয়েছি। জি, সিয়ামের নিয়ত কিন্তু করতে হয়, সিয়ামের নিয়ত করা ফরজ। এই জন্য একটা হাদিস এসেছে আবু দাউদের মধ্যে, একজন আম্মাজানের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থেকে, তিনি বলছেন কেউ যদি রাতে তথা সূর্যোদয়ের আগে নিয়ত না করে তাহলে তার সিয়াম হয় না। এই হিসাবে উলামায়ে কেরাম বলছেন সিয়ামের নিয়ত করা ফরজ। আপনাকে নিয়ত করতে হবে আমি রমাদানের নিয়ত করছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের একটি ধারণা, আমাদের নিয়তকে পড়তে হয়, আসলে নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। তবে সিয়ামের নিয়তটা আমাদের উচ্চারণ সহ পড়ায় অনেকে বলেছেন মুস্তাহসান সুন্নাহ। আমরা বলবো হে আল্লাহ, আমি আপনার জন্য এই সিয়াম পালন করছি। এক্ষেত্রে ফোকায়ে কেরামের আরেকটা মন্তব্য হচ্ছে, আমরা যখন সাহারি খেতে উঠি, কেউ যদি সাহারি খেতে উঠে তাহলে তিনি কি নিয়ত করে উঠেছেন? আমি আগামীকালকে সিয়াম পালন করব জন্যই আমি সাহারি খাচ্ছি। সুতরাং এর দ্বারাও তিনি যদি নিয়তের বিশুদ্ধতা তার হয়ে যাবে, তিনি সাহারি খেলে তার জন্য নিয়ত হয়ে যাবে। তবে মনে রাখতে হবে আমি সিয়ামের জন্য, রোজা পালন করার জন্য, রমাদানের সিয়াম পালনের নিয়তে আমি সাহারি খাচ্ছি এবং এটা আমি সিয়াম পালন করব, এই জন্য অবশ্যই সিয়ামের নিয়ত করতে হয়। সিয়ামের নিয়ত করা ফরজ। উঠলাম সাহারি খাইলাম, এটা তো রোজারি মাস, এরকম নয়, বরং আমাদেরকে এটা একটা সুন্নাহ হিসাবে আমাদেরকে সিয়াম পালন করার জন্য নিয়ত করা আমাদের জন্য ফরজ। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনি কোনো কারণে নিয়ত করতে পারলেন না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আপনি কি সাহারি খেয়েছেন? যদি আপনি আমাকে উত্তর দেন হ্যাঁ হুজুর আমি সাহারি খেয়েছি, আপনি কেন সাহারিতে উঠেছেন? মজা করতে উঠেছেন নাকি সাহারি খেতে উঠেছেন? সাহারি খেতে উঠেছি, ক্ষুধা লেগেছে সেজন্য খেয়েছেন নাকি রোজার জন্য খেয়েছেন? হুজুরকে রোজার জন্যই তো আমি খেয়েছি। হ্যাঁ, দিস ইজ দ্য নিয়াত। আবার বিশ্বনবী সেটাই তো বলেছেন বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া। সমস্ত এন্ড এভরি সিঙ্গেল অ্যাক্টিভিটিস দ্যাট ডিপেন্ডস অন নিয়া, সকল অ্যাক্টিভিটি, সকল কার্যক্রম, সব আমলগুলোর নিয়তের উপর কিন্তু বর্তা বা ডিপেন্ড করে। একইভাবে আপনি সাহারিতে উঠছেন, কালকে কি রোজা রাখবেন, ওই নিয়ত করে, নিয়ত হয়ে গেছে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে, ঠিক আছে, এটা আপনি পড়েন। সাহারির এই নিয়ত, এই আরবিটা পড়বেন, সওয়াব আছে আপনার। কিন্তু নিয়ত না করলে রোজা হবে না, এটা চূড়ান্ত। যদি মনে নাও থাকে পরদিন সূর্য হেলে যাওয়ার পূর্বেই কিন্তু পড়তে হবে। সকল ফুকায়ে ইজম এটার সাথে একমত ঘোষণা করেছেন। তাহলে অন্তত সাহারির নিয়ত যেন আমাদের ভুল না হয়।